হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টেকনিক্যাল চ্যানেল এসকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের টিউটোরিয়ালটি হচ্ছে মনে করেন যে আপনার কম্পিউটারের বা উইন্ডোজের যদি আপনার এক্সটার্নাল কিবোর্ড যদি খারাপ হয়ে যাবেন, আপনি কোনো একটা জরুরি কাজ করতেছেন, তার মানে দেখা যাচ্ছে এক্সটার্নাল কিবোর্ডের আপনার কিছু কিপ্যাড বা কোনো কিছু একটা খারাপ হয়ে গেছে, যেটার কারণে আপনার কাজটা সম্পূর্ণ করতে পারতেছেন না। সেই মুহূর্তে আপনি কী করবেন? সাথে সাথে তো আর মার্কেটে গিয়ে বা দোকানে গিয়ে একটা নতুন কিবোর্ড কিনে আনা তো সম্ভব না অবশ্যই। তো তখন আমাদের করণীয় কী? সেক্ষেত্রে আমরা অন স্ক্রিন কিবোর্ড অন করতে পারি। ওকে, আমাদের প্রত্যেকটি ডেস্কটপ এর মধ্যে একটা অন স্ক্রিন কিবোর্ডের অপশান থাকে, যেটা ওই কিবোর্ডটাকে না, আমাদের মোবাইলে যেরকম কিবোর্ড থাকে একটা স্ক্রিনের মধ্যে, ওইরকম একটা অন স্ক্রিন কিবোর্ড থাকে। ওইটা আমরা মোবাইলের মধ্যে যেভাবে টাচের মধ্যে ব্যবহার করি, ঠিক সেভাবে কিন্তু আমরা চাইলে আমাদের উইন্ডোজে যদি মনিটরটা যদি টাচ স্ক্রিন হয়ে থাকে, তাহলে আমরা সেভাবে ব্যবহার করতে পারি। আবার কিন্তু আমরা চাইলে সেটা মাউসের সাহায্যেও কিন্তু ব্যবহার করতে পারি। খুব দারুণ একটা ফিচার। আর এটা সবচেয়ে ভালো কথা হচ্ছে, এটা সকল উইন্ডোজ ভার্সনে কিন্তু এটা পাওয়া যায়। সো এটা নিয়ে কোনো প্রবলেম হবে না যে আমার হয়তো উইন্ডোজ 10, আমার হয়তো উইন্ডোজ 11, উইন্ডোজ 7, এটা নিয়ে কোনো সমস্যা না। সকল উইন্ডোজ ভার্সনে ওইটা অ্যাভেলেবেল আছে। দেখি আমরা কীভাবে অন স্ক্রিন কিবোর্ডটি আমরা অন করব। ওকে, সো গাইস, আমরা উইন্ডোজে স্টার্টে ক্লিক করে দেবো, তারপর উইন্ডোজের সকল অপশন এখানে চলে আসবে। সো এখান থেকে আমরা আমাদের ইয়াটা খুঁজে নিব। তবে এখন আমি মনে করতেছি যে আমার কম্পিউটারের এক্সটার্নাল কিবোর্ডটা নষ্ট, সো আমি সবগুলো মাউসের মাধ্যমে করে দেখাচ্ছি। তো নিচের দিকে যাওয়ার পরে এখানে যে দেখা যাচ্ছে উইন্ডোজ ইজি অফ অ্যাক্সেস, তো ওখানে আমরা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পর একটা অপশন পেয়ে যাব অন স্ক্রিন কিবোর্ড। সো ওখানে ক্লিক করে দিলে পপ আপের মাধ্যমে আমাদের কিবোর্ডটি কিনে চলে আসবে, যেটা দেখতে অনেকটা আমাদের এক্সটার্নাল কিবোর্ডের মতোই। তবে এটা আমরা মাউসের মাধ্যমে কন্ট্রোল করতে পারবো। ওকে, সো আমরা যদি এমএস ওয়ার্ডে যদি একটু যাই, একটু এমএস ওয়ার্ডে যদি গিয়ে যদি একটু আমরা কিছু একটা টাইপ করে দেখাই, দেখতে পাচ্ছেন এমএস ওয়াইটি কীভাবে চলেছে। তো আমরা জাস্ট GW দিয়ে দিচ্ছি, তাহলে এখানে আমাদের অনেকগুলো সাজেশন দেখাচ্ছে, যেভাবে আমাদের মোবাইল কিবোর্ডে দেখায় সচরাচর। তো সেভাবে এখানে কিছু সাজেশন দেখা দিতেছে, গুড বাই, গুড নাইট। সো আমরা গুড বাইটা ক্লিক করে দিলাম, দেখা যাচ্ছে এটা ওয়ার্ডটা এখানে উঠে গেল। সো আমরা এখন কন্ট্রোল ক্লিক কীভাবে করবো? তো কন্ট্রোল ক্লিক করার জন্য আমাদের সিম্পলি কন্ট্রোলে ক্লিক করে দিতে হবে প্রথমত। এটা কিন্তু এবার প্রথমে সিলেক্ট করে তারপর কন্ট্রোলে ক্লিক করে দেবো। কন্ট্রোলে ক্লিক করার পর আমরা মনে করেন কপি করতে চাচ্ছি, তাহলে সি, এটা এখন কপি হয়ে গেছে। ওকে, তারপর এটা আমরা আবার পেস্ট করতে চাচ্ছি, তাহলে কন্ট্রোল ভি, এটা এখন পেস্ট হয়ে গেছে। এভাবে আমরা কন্ট্রোলের ক্লিকগুলো করতে পারি। ওকে, এবার এখানে ফিডের একটা অপশন আছে, ফিড করে দিলে এটা হালকা এভাবে ফিট হয়ে যাবে। তারপর এটা আমরা আবার ক্লিক করলে ফিটে কিন্তু এটা আবার শো করবে ভালোভাবে। তো এভাবে আর কিছু এখানে সেটিংস রয়েছে, এখান থেকে আমরা এটাকে কাস্টমাইজ করতে পারি নিজের মনের মতো। ওকে, সো সব কিছু ওকে, ঠিক আছে। তো এভাবে আমরা এটা চাইলে কাস্টমাইজও করতে পারি, ক্লিক কত স্পিডে ক্লিক হবে, কী হবে সেটা হবে, সবগুলো আমরা এখান থেকে কাস্টমাইজ করতে পারি। তারপর ড্রকে যদি ক্লিক করি, তাহলে এভাবে কিন্তু আমাদের কম্পিউটারে ডক লাইনে কিন্তু আমাদের কিবোর্ডটি অ্যাটাচ হয়ে যাবে। আবার ডকে ক্লিক করলে সেখান থেকে আবার পপ আপ হয়ে যাবে। ওকে, এখান থেকে আমরা আবার এটাকে কন্ট্রোল করতে পারবো। সো খুব দারুণ একটা ফিচার, আশা করি আপনাদের খুব কাজে আসবে। সো আজকের টিউটোরিয়াল এইটুকুই। আমাদের চ্যানেলটি নতুন, সবাই একটু সাপোর্ট করেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেন, যাতে এরকম দারুণ দারুণ কিছু ভিডিও এবং টিউটোরিয়াল আপনারা পেতে পারেন খুব তাড়াতাড়ি, খুব সহজে। সো আজকে এইটুকুই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, টাটা, বাই।